ডাকাতি নয়, ঠিকঠাক বেতন ভাতা না দেয়া এবং ভাউচারের টাকার ভাগ না দেওয়ার ক্ষোভ থেকেই এমভি আল বাখেরা জাহাজের 7 জনকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তারের পর আকাশ মণ্ডল ইরফান র্যাবকে এই তথ্য জানিয়েছে। এদিকে ডাকাতি ও হত্যার ঘটনায় চাঁদপুরের হাইমচর থানায় মামলা দায়ের করেছে জাহাজের মালিকপক্ষ। আর হত্যাকারীদের দ্রুত বিচার চেয়েছে নিহতের পরিবার। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। এমভি আল বাখেরা জাহাজের ঘটনায় গুরুতর জখম জুয়েল রানা পুলিশকে জানিয়েছিল। 9 জন নিয়ে যাত্রা শুরু হয়েছিল তাদের। 7 জন নিহত এবং 1 জন আহত ছাড়া আরেকজন ছিল পলাতক। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ঘটনার পর থেকেই জুয়েলের তথ্য অনুযায়ী তাকে ধরতে শুরু হয় অভিযান। মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারি থেকে অভিযুক্ত আকাশ মণ্ডল ইরফানকে গ্রেপ্তার করে র্যাব 11। আকাশের বরাত দিয়ে র্যাব কর্মকর্তারা প্রেস ব্রিফে জানান, ডাকাতি নয়, বেতন ঠিকমতো না দেয়ায় ক্ষোভ ছিল আকাশের। এ বিষয়ে জাহাজের অন্য কেউ প্রতিবাদ না করায় সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে আকাশ তাদের হত্যা করে। ইরফান তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পায়চারি করতে থাকে এবং এক পর্যায়ে রাত আনুমানিক 3:30টার দিকে সে প্রথমে জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এরই মধ্যে ডাকাতি ও হত্যার ঘটনায় জাহাজের মালিকের পক্ষে ঢাকার দোহার এলাকার মোহাম্মদ মাহবুব মোর্শেদ বাদী হয়ে হাইমচর থানায় মামলা করেছেন। এদিকে জাহাজে নিহত মাগুরার চর বসমন্তপুরের মাজেদুলের মতো প্রতিটি নিহতের বাড়িতে চলছে শোক। রাত্রেও কথা বলছে 10টার দিক নাকি খালার সাথে। আম্মু আমার 11টার দিক ডিউটি আছে, আমি এখন একটু ঘুমাবো, আমি 11টার দিক উঠে ডিউটি করবো। একইভাবে সজিবুলের বাড়িতেও শোক চলছে। আর্থিক সচ্ছলতা ফেরাতে সজিবুল জাহাজে চাকরি নিয়েছিল। 6 মাস আগে তিনি বিয়েও করেছেন। আমরা একটা তখন করবো। কোনো দোষ ছিল না, কারোর সাথে কোনো মারামারি এগুলো তার উনি কখনোই ছিল না, আমরা কখনো শুনিনি। নিহতদের আরেকজন সালাউদ্দিন ফকিরের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়। একই চিত্র তার বাড়িতেও। তারা সবাই এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। বিচারে সরকার আর ওই মালিক দিক, আরে ক্ষতিপূরণ দিক আমার ভাই। এটা যদি সূক্ষ্ম বিচার না হয় তাহলে তো এটা প্রতিনিয়ত চলতেই থাকবে। সোমবার চাঁদপুরের মাঝির চর এলাকায় থেমে থাকা একটি জাহাজ থেকে 5 জনের মৃতদেহ এবং 3 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 2 জন। বনশ্রী হালদার, 71।